রাধে রাধে বন্ধুরা, আজকে হচ্ছে শুভ রাধাষ্টমী। তো রাধাষ্টমী তোমরা কে কে পালন করছো আমাদেরকে কিন্তু জানিও অবশ্যই। আর আমরাও কেমন পালন করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো এই দিকে দেখো, রাধার জন্য সবথেকে তার প্রিয় সবজি কচু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে পনির, আলু আর ফুলকপি দিয়ে একটা রসার মতো তরকারি। আর আমি আরও কী কী বানিয়ে রেখেছি দেখো, এখানে বানিয়েছি কালাকাঁদ, আর এখানে বানিয়েছি কাজু কিশমিশ দিয়ে পায়েস, যেটা জন্মদিনে না হলেই চলে না। লাড্ডু সোনাকে আজকে সকালে ঘুম থেকে উঠিয়ে স্নান করাইনি, একটা ভালো জামা কাপড় পরিয়ে বসিয়ে রেখেছে এখানে, কারণ এরপরে তো অভিষেক করব। আর লাড্ডুকে আজকে আমি রাধারানী রূপে পুজো করব, তোমরা সেটা দেখতেই পাবে। তো এখানে আমি এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, পুজো যা যা জোগাড় করা সেগুলো সবই করে নিয়েছি। এবার একে একে আমি লাড্ডু সোনাকে মানে রাধারানীকে আজকে আমি অভিষেক করাবো। তো পঞ্চামৃত দিয়ে, তারপর ফলের রস দিয়ে আমি অভিষেক করাবো। তারপর যা যা পুজো বিধি আমি মোবাইলে দেখে দেখে করছি, তো সেখান থেকে সমস্ত রকম মন্ত্র আমি মুখস্থ করছি আর বলছি, তোমরা দেখতেই পাবে। মাঝে মধ্যে জন্মাষ্টমীতে যেমন আমি ফোন দেখে দেখে পুজো করছিলাম, এখানেও তাই সেম অবস্থা। মানে এরকম তো আমি আগে পুজো কখনো করিনি, তার জন্য আমার মন্ত্রগুলো খুব একটা মুখস্থ নেই। তো এখানে লাড্ডু সোনাকে জামা কাপড় ছাড়িয়ে নিয়ে অভিষেক যে পাত্রে করাবো সেখানে বসাবো। তার আগে আমি এই পাত্রের মধ্যে অষ্টদল পদ্ম এখানে এঁকে নিচ্ছি। আর রাধারানী যা যা আজকে প্রিয় জিনিস সেগুলো আমি যতটা পেরেছি করার চেষ্টা করছি। রাধারানী রাবড়ি খেতে ভালোবাসে, তো রাবড়ি তো খুব একটা পাইনি দোকানের মধ্যে, তার জন্য আমি নিজের হাতে কালাকাঁদ বানিয়েছি, যেটা দুধেরই তৈরি আর অনেকটা রাবড়ির মতো টেস্ট আসে। তারপরে আমি ক্ষীর বানিয়েছি আর কচুর সবজি, যেটা দই কচু রাধারানী খুবই পছন্দ করে, কিন্তু দই কচুটা বানানোর সাহস নিলাম না, কারণ কীরকম হবে সেটা আমি নিজেই বুঝতে পারলাম না। তার জন্য আমি ভাবলাম যে কচুটা শুধু ভাজা করব। আর তাছাড়া ওর বাবা বানাচ্ছে রাধারানীর জন্য আজকে ভোগ, আমাকে সেরকমভাবে আজকে কিছুই কাজকর্ম অত করতে হয়নি। আমি শুধু পুজোর দিকে জোগাড়যন্ত্রগুলোই দেখেছি, আর সৌমেন ওদিকে বানাচ্ছে খাবার দাবার। তো কী কী হচ্ছে সেটা দেখতে পেলে। আর এর সাথে কিন্তু বানাবো পোলাও। তো এদিকে রান্না বান্না এখনও হচ্ছে, যার জন্য খাবার দাবার এখনও এখানে সাজাতে পারিনি। যেগুলো মিষ্টি ফল এগুলো ছিল সেগুলোই বানিয়ে আমি এখানে রেখেছি। তো আগে আমি লাড্ডু সোনাকে অভিষেক করিয়ে দিই, পঞ্চামৃত দিয়ে একে একে আমি অভিষেক করছি। প্রথমে আমি দুধ দিয়ে অভিষেক করেছি, আর এখন দই দিয়ে অভিষেক করাচ্ছি। তারপর ঘি, মধু, শর্করা মানে চিনির জল, এটা দিয়ে অভিষেক করাতে হবে। তারপরে আজকে আমি ফলের রস দিয়ে অভিষেক করাবো। তো আমার কাছে আছে কমলা লেবু, তো কমলা লেবুর রস দিয়ে অভিষেক করাবো। তো একে একে আমি দেখো জল শঙ্খের মধ্যে দিয়ে আমি এই অভিষেকটা করাচ্ছি। আর সব পুজো বিধি কিন্তু আমি পরপর মোবাইলেই দেখছি আর সেখান থেকেই করছি। তো রাধারানী আজকে প্রিয় ফুল হচ্ছে চাপা ফুল আর হচ্ছে পদ্ম ফুল। তো আমি কোনোটাই জোগাড় করতে পারিনি। আর আমাদের এখানে রাস্তাতে কাজ হচ্ছে, তাই এত জ্যাম, যার জন্য আর বাজার যাওয়ার সাহসও করতে পারলাম না। তো গেলে হয়তো অবশ্যই পাওয়া যেত। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়ে আমি করছি। আর রাধারানীর প্রিয় রং হচ্ছে নীল রং, তো যেটা রাধারানী তার বিশেষ দিনে পরতে খুবই ভালোবাসে। তো আমার লাড্ডুর একটা নীল রঙের জামা আছে, আমার তো বেশ ভালোই লাগলো যে আমি একবারে অভিষেক করিয়ে ভালোভাবে স্নান করিয়ে আমি রাধারানী হিসেবে লাড্ডুকে আজকে একটা নীল বস্ত্র পরিধান করাবো। আর একদম নতুন হয়ে আছে জামাটা, একবার মাত্র পরেছিল আমার লাড্ডু সোনা। তো এখানে দেখো আমি মধু দিয়েও অভিষেক করে ফেলেছি। এবার দেব শর্করা মেশানো জল। আর তারপর আমার এখন অভিষেক করা হয়ে গেছে, বাকি পুজোটা আমি এখন করে নিচ্ছি সমস্ত রকম মন্ত্র দেখে বলে, সেরকমভাবে যে পুজো বিধিগুলো আছে সবই কিন্তু আমি এখানে করে নিচ্ছি। এবার আমার আরতি করা পালা, পুজো অনেকটা শেষ হয়ে গেল। আরতির পরে দেব পুষ্পাঞ্জলি। তো আমি, সৌমেন আর বাবান তিনজনেই আছি, তিনজনেই দেব। আর সৌমেন সমস্ত কিছু রান্না বান্না করে ভোগের থালায় দিকে গুছিয়ে দিয়েছে, আর ভোগের থালা আমি এখানে নিয়ে চলে এসেছি। তো শেষে একবার দেখাবো আমার রাধারানীর জন্য আজকে আমি কী কী দিয়েছি। তো রাধারানী আর লাড্ডু সোনাকে দুজনকে আমি যুগলে প্রণাম করলাম, যুগলে অভিষেক করলাম। সব মন্ত্র কিন্তু দুবার বলা হয়েছে। একবার রাধিকার নামের উদ্দেশ্যে বলেছি, আর একবার আমার কৃষ্ণ নামের উদ্দেশ্যে বলেছি। আর এদিকে অন্য থালাটা একবার দেখো, আমি এখানে কচু ভাজা, তারপর পনির, ফুলকপি আলুর রসা, পায়েস, দই, তারপর ছানা, এগুলো দিয়ে সব সাজিয়ে দিয়েছি। এই যে এখানে দেখো, ভালো করে বুঝতে পারবে। আর বাকি আরতিটা আমি এভাবে করে নিচ্ছি, জল শঙ্খ দিয়ে আরতি, তারপর
চামড় দিয়ে আরতি করতে হয়, তো চামড় তো আমার কাছে নেই, তাই লাড্ডু সোনার এই ময়ূরের পাখা দিয়ে আরতি করছি। আর একটা বস্তা আরতি করতে হয়, তার জন্য আমি ওইদিকে একটা নতুন রুমাল নিয়েছি, সেটা দিয়ে আমি এখানে আরতি করে নিচ্ছি। ব্যাস, এরপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নেব, তারপর আমাদের পুজো সম্পন্ন হবে। আর তোমরা দেখলে আমার নতুন বস্ত্র পরে রাধারানী আর লাড্ডু সোনাকে কেমন লাগছে দেখতে। দেখো একদম নীল রঙে সাজিয়ে দিয়েছি, তারপরে জামার মধ্যে তো আবার লেখা আছে রাধা রাধা, মানে সবটাই আজকে রাধারানীর জন্যই। দেখো এখানে আমি তার প্রিয় খাবার কচু, এই কচুর তরকারি তো করতে পারিনি, কিন্তু কচু ভাজা আমি এখানে খাইয়ে দিচ্ছি আমার সোনাদেরকে। আর যা যা তরকারি হচ্ছে সবই একটু একটু করে মুখে খাইয়ে দিই, কারণ এটা আমি সবসময় করি। লাড্ডুকে ভোগ দিলে সমস্ত ভোগ আমি একটু একটু করে খাইয়ে দিই, তারপরে তাকে বলি যে এবার তুমি বাকিটা খেয়ে নাও। তো এখানে যা যা করেছি আমি সবই লাড্ডু সোনাকে একটু একটু করে টেস্ট করাচ্ছি। এবার বলবো যে তুমি বাকিটা সবটাই খেয়ে নাও, ততক্ষণ আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই আমরা প্রসাদ পাবো। আর এই পুজোটা কিন্তু আমি করছি দুপুর 12টা থেকে, তো 12টা থেকে পুরোপুরি করতে পারিনি, বসতে বসতে 12:30 বেজেই গেছিলো। তো যেহেতু রাধারানীর জন্ম হচ্ছে দুপুর 12টা, তার জন্য রাধারানীর পুজো কিন্তু দুপুর 12টা থেকেই শুরু হয়। আর আজকে উপবাসটা আমি 12টা পর্যন্তই আছি, এরপরে আমি এই প্রসাদ গ্রহণ করব আর সারাদিন এই প্রসাদ খেয়েই কাটাবো। তো এখানে অন্ন প্রসাদ আজকে আমি গ্রহণ করব। তোমরা চাইলে সারাদিনও উপোস করে থাকতে পারো, পরের দিন গিয়ে উপবাস ভঙ্গ করতে পারো। আর আমার ছোট্ট বাচ্চাদের জন্য এখানে চকলেটও দিয়ে দিয়েছি। আর বাবান দেখো মন্ত্র বলে তারপর কেমন প্রসাদ নেবে, ওর একটা মন্ত্র তোমরা শোনো। এবার তোমার কি পছন্দ সেটা তুমি নিয়ে নাও, বেশ নিয়ে নাও। হ্যাপি? পাশের বাড়ি দিদিদের জন্য আর নিচের তলা দিদিদের জন্য আমি এখানে প্রসাদ বেড়ে নিয়েছি, সব দিয়ে চলে আসবো। তো প্রসাদ দিতে গিয়ে দিদিও দেখি এতগুলো জিনিস দিয়েছে। দেখো দিদিদের বাড়িতেও পুজো হয়েছে, তো কত কি পাঠিয়েছে। বাবান লুচি খেতে ভালোবাসে বলে এতগুলো লুচি পাঠিয়েছে। আর এখন সন্ধ্যাবেলা বাবান খাচ্ছে ব্রেড আর বাটার। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।